যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ থেকে আসলে কী পেলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরুতে ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা এবং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব কমিয়ে দেওয়া। মার্কিন সেনাবাহিনীর দাবি, ইরানের শত শত নৌযান ধ্বংস হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। তবে ইরান এখনও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে এবং হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাবও দেখিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামানো সম্ভব হয়নি। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে, পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য সময়সীমা আগের মতোই রয়েছে। অন্যদিকে হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো ইরানপন্থী গোষ্ঠীগুলো দুর্বল হলেও পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি। অর্থাৎ ট্রাম্প কিছু সামরিক ও কৌশলগত সাফল্যের দাবি করতে পারলেও তার সব লক্ষ্য পূরণ হয়েছে এমনটা বলা কঠিন। শান্তি চুক্তির পরই বোঝা যাবে এই সংঘাতের প্রকৃত বিজয়ী কে।